বাংলা ভাষায় কথা বলার জন্য এই রাজ্য থেকে ভিন রাজ্যে কাজ করার জন্য থাকতে হয় বাঙালিদের। কিন্তু বর্তমানে বিজেপি শাসিত রাজ্যে একাধিক অভিযোগ উঠে এসেছে যে সেখানে বাংলা কথা বললেই বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে এবং ভারতীয় সঠিক পরিচয়পত্র থাকার সত্ত্বেও শুধুমাত্র বাংলায় কথা বলার জন্য বাঙালিদের উপর অকথ্য অত্যাচার সৃষ্টি করছে। এমনই অভিযোগ উঠে আসছে অনবরত। এমনই সময়ে বাংলা ভাষায় পরিষেবা না দেওয়ায় প্রতিবাদে সামিল হলেন বাংলা পক্ষ নামক সংগঠন বীরভূমের সিউড়িতে। গতকাল বীরভূমের সদর শহর সিউড়ি রেল স্টেশনে এক রেলকর্মী নূর আলম নামের এক বাঙালি ব্যক্তিকে বাংলা ভাষায় কথা না বলার অভিযোগ সামনে আসে। পাল্টা ওই বাঙালিকে বিদেশি তকমা দেয় কর্মরত ওই রেলকর্মী। এই ঘটনায় বাংলা পক্ষের প্রতিবাদে উত্তেজনা ছড়ায় রেল স্টেশন চত্বরে এবং ওই রেলকর্মীকে জোর করে বাংলায় ক্ষমা চাইতে বাধ্য করেন। যদিও এই ঘটনায় রেলকর্মীরা এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি। ওনার যেটা বলা হয়েছে সেটা উনি বলেছেন, বাস আমার এই ব্যাপারে কিছু বক্তব্য নেই। হ্যাঁ, উনি ক্ষমা চেয়ে নিয়েছেন। হ্যাঁ, শেখাচ্ছে বাংলা আপনাদেরকে এখানে বাংলা শিখিয়ে ক্ষমা চাওয়া করেছে। সেটা দেখুন, এটা তো সর্বভারতীয় ব্যাপার, এখানে সর্বভারতীয় ব্যাপারে আমি তো আর কিছু বলতে পারি না। আপনার সামনে কি বাংলা শেখানো জোর করে? আপনার সামনে কি জোর করে বাংলা না, শেখানো? উনি শিখবেন বলেছেন, তো উনি শিখবেন। না না, বাংলা কি জোর করে শেখানো হচ্ছে এখানে? বাংলা জোর করে শিখতেই হবে এমন কি কোনো কথা আছে এখানে? না, সেটা কোনো কথা নেই। তাহলে ওরা কি জোর করে শেখাচ্ছিল? বাস ঠিক আছে, ঠিক আছে। আমি আর আপনারা জানেন যে বাংলা বলার জন্য ভারত জুড়ে বাঙালির ওপর অত্যাচার চলছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে। এই বিজেপির কেন্দ্রীয় সরকারের শাসনাধীন যে রেল, যারা এই পশ্চিমবঙ্গ জুড়ে তাদের শাসনের এলাকা থেকে স্টেটগুলো থেকে এখানে লোক পাঠায়, বাঙালি যেন পাওয়া যায় না, সেরকমই একজন এই সিউড়ি রেল স্টেশনে আমাদের বাঙালি দাদা নূর আলম, সে বাংলায় পরিষেবা চাইছিল বলে তাকে পরিষেবা দেবে না বলে, যখন বলেছে যে ফরেনার, বলে যে পরিষেবা দেব না এবং বলেছে যে ফরেনার। আজকে এটা রবীন্দ্রনাথের শান্তিনিকেতনের জেলা, এটা জিনিসটা শুনতে হয়েছে। এটা ওই লোকটার তো নাম জানি না আমরা, সেটাই তো স্টেশন মাস্টার থেকে জানবো। রেলের কর্মী, রেল টিকিটের কর্মী। কটার সময়? 12:30 নাগাদ। এ তো অন ডিউটিতে এরকম ভাবে থাকার কথা, সেসবও থাকে না, ঠিক আছে। এবং আমাদের স্পষ্ট কথা মাথায় রাখবেন যে আপনি যখন একটা সরকারি কর্ম করেন, রেলের নিয়ম অনুযায়ী আপনাকে সেখানকার পরিষেবা দেওয়া দরকার, ঠিক আছে, জানা দরকার। 2, আপনি সরকারি মাইনে নিচ্ছেন কিন্তু সরকারি পরিষেবা দিতে অস্বীকার করছেন, এটা একখানা আপনার ওয়ার্ক রুলস এর অপরাধ। তৃতীয়ত, ভারতের কোন নাগরিকের নাগরিকত্ব দিয়ে প্রশ্ন তোলা, এটা একটা ফৌজদারি অপরাধ। আমরা এই ইস্যুটার বিহিত চাই। আমরা স্টেশন মাস্টারের কাছে যাচ্ছি, আমরা এর বিহিত চাই, এর শেষ দেখে ছাড়তে হবে। এবং এর দীর্ঘমেয়াদী সমাধান হলো পশ্চিমবঙ্গে যে কোনো রেল স্টেশনে যে কোনো রেলকর্মী, যে কোনো আরপিএফ, তাদের বর্ণ পরিচয়ের ভাষাটি জানতে হবে, ঠিক আছে। যেরকম আপনি এই মুহূর্তে যদি বিহারে চলে যান, এই মুহূর্তে বিহারে একটা কোনো রেলকর্মী বা আরপিএফ পাবেন যে হিন্দি বোঝে না, হিন্দি বলতে পারে না? পাবেন না তো। তাহলে বিহারের রাজ্য ভাষা হিন্দি, সেখানকার প্রতিটি রেলকর্মী হিন্দি বলবে, লিখবে, বুঝবে। আর পশ্চিমবঙ্গে রাজ্য ভাষা বাংলা, সেখানে রেলকর্মী বাংলা বললে, ঠিক আছে, যে পরিষেবা চাইছে তাকে ফরেনার বলবে আর শাটার ডাউন করে দেবে। হ্যাঁ, বাঙালির রক্তে স্বাধীন হয়েছে এই ভারতবর্ষ, সাভারকারের রক্তে না, বাঙালির রক্তে স্বাধীন হয়েছে ভাই। সেটা কি এই দিনটা দেখার জন্য? বাঙালি জাতি এই দিনটা দেখার জন্য হয়েছে জিনিসটা? খুব স্পষ্ট কথার সমাধান চাই। হ্যাঁ, কেন সেটা দোষের? সেটা দোষের? ইংরেজিতে ফর্ম ফিল আপ করা দোষের? বাংলাতে পরিষেবা চাওয়া দোষের নাকি? বাংলা বলবো না, বাংলা বলবো না বলছে, তার মানেটা কি? সে বাঙালি বিদ্বেষী। যখন মুর্শিদাবাদের সুজন সরকারকে বাংলা বলার জন্য বিজেপি শাসিত রাজ্যে
উলঙ্গ করে পেটানো হয়, যে মানসিকতা থেকে, সেই মানসিকতা সেই এই ব্যক্তির মধ্যে রয়েছে। একদম এই রাজ্যে খুবই স্পষ্ট কথা ভাই, জাতি বিদ্বেষ এই বাংলার মাটিতে বরদাস্ত করা হবে না। এটা সুভাষের মাটি। আগামী দিনে রেলের প্রতিটি ফর্ম বাংলায় পাওয়া যাবে। হ্যাঁ, ফর্ম বাংলায় পাওয়া যাবে। ফর্ম তো বাংলায় ছাপা হতো, বন্ধ করলো কে? বিজেপি এসে কেন বন্ধ করলো? ওর সঙ্গে শত্রুতা কেন বাঙালির সঙ্গে? তাদের বাঙালি তাদের কি ক্ষতি করেছে? 12টা এমপি দিয়েছে তো।